নমস্কার, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আইসি। আমাদের একটা অভিযান চলে, গ্রাম চলো অভিযান, আস্তে দেশব্যাপী এই অভিযানটা চলে। তো এটার মুখ্য উদ্দেশ্য হইল গিয়া মোদিজি আপনারা মানে এটার দায়িত্ব দিয়েছেন যে প্রতিটা বাড়িতে মানুষজন কিভাবে আছে, যে মোদিজির নেতৃত্বে যে বিগত 10 বছরের শাসনকালে মানুষরা কি সুখে আছে না দুঃখে আছে এটা জানার লাগবে। তো এটাই আমরা জানতে চাইলাম যে মোদিজির নেতৃত্বে এবং রাজ্য সরকারের নেতৃত্বে বর্তমান সরকারের যে পরিচালনা শাসন ব্যবস্থা, এটাতে আপনারা মতামত কী? মানে সরকারটা কি খুব ভালো চলে না আগের তুলনায় খারাপ, না এটা এটা আপনি একটু ইলাবোরেটলি কইতে আর। না, সরকারটা তো খুব ভালোই এবং মোদিজি তো আমরা খুব পছন্দই করি এবং তান কাজ কাম সব কিছু আমাদের ভালো লাগে। আর বিশেষ করে যেটা রাম মন্দির তাই নাঞ্চন আমরা বাঙালিরা লাগে, তাই আমরা অনেক অনেক তানে আশীর্বাদ কিতা হওয়া যায় না, আর অনেক কিছু হওয়া লাগে। কেন্দ্র সরকার রাজ্য সরকার যৌথ উদ্যোগে যে সরকারটা চলছে, এই এটা তো সরকার স্বাভাবিক। এর থেকে আপনি কোনো সুবিধা এবং তার প্রত্যেকটা কাজই এত সূক্ষ্ম কাজ আর এত বড় বড় শক্তি মানে কাজ তাই যে ইয়ে করতে পারেন, এটাই সবচেয়ে বড় কথা। তার উপরে কেউ পট করিয়া উঠবো করে আমার মনে হয় না। আচ্ছা, বর্তমান যে আমরা রাজ্য সরকার বিজেপি সরকার, এই সরকারের আমলে আপনি কোনো বেনিফিট পাইছেন? বেনিফিট বলতে অন্য কোনো বেনিফিট নাই, ঘরের ইয়ে করা হয়েছিল, ঘরটা পাইছে আর কি। আর আপনার তো কার্ড এপিএল, আচ্ছা। আয়ুষ্মান কার্ড তো নাই না, কোনো কিছুই নাই, আর কোনো সাহায্য পাইছি না যদিও। আচ্ছা, তো আগামীতে আশা আরেকটা জিনিস আছে। যে আপনার ওই ফেব্রুয়ারি মাস আর মার্চ মাস রেশন শপে যে 5 কেজি করে চাল বরাদ্দ হয়েছে রাজ্য সরকার, যেটা ইয়ে করছে, এটা এক্সট্রা 5 কেজি চাল পাবে এই মাসে এবং আগামী মাস। আচ্ছা, ঠিক আছে। এটা আপনি 13 টাকা করে কিনবেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আয়ুষ্মান কার্ডের ব্যাপারটা হলো কি এপ্রিল মাস থেকে গিয়া রাজ্যের সমস্ত পরিবার মানে মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনার আওতায় আইব, আচ্ছা, কেউ বাকি থাকতো না, কোনো এপিএল বিপিএল কোনো ক্যাটাগরি নাই, সবে এক